চলো তোমাদের গিফটটা একবার দেখিয়ে দিই চুপে চুপে। এই দেখো নীলা, আর হচ্ছে একটা বই, আর হচ্ছে হ্যারি পটারের একটা বই। কেমন হয়েছে আমার গিফট অবশ্যই কমেন্টে জানিও। এই একটা এই যে নীলা। চলো এবার চলে যাই চুপে চুপে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা 25 ডিসেম্বরের শ্যুট করা ব্লগ। যাই হোক, আমার গলার অবস্থাটা আগে থেকে একটু বেটার আছে, কাশিটাও আগে থেকে একটু বেটার আছে, অ্যান্টিবায়োটিকটা যেহেতু পড়েছে। তাও যদি তোমাদের শুনতে কোনো অসুবিধা হয় তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আশা করছি 3-4 দিনের মধ্যেই রিকভারি করে যাব। যাই হোক, এখন চলে এলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে, মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে। তো চলো সকাল সকাল তোমাদের ক্রিসমাসের কেক দেখিয়ে দিলাম। চলে এসেছে। যদিও অনেকবার আমাদের কেক খাওয়া হয়ে গেছে, কিন্তু ক্রিসমাস মানেই এই কেক দেখে, বেকারি কেক, এই কেকগুলো বেশি ভালো লাগে পেস্ট্রির থেকে আমার। আর এই তো এটা হচ্ছে মেয়ের জল, আদা দেওয়া তুলসী পাতা দেওয়া জল রয়েছে এটা। আর এখন আমি খাবো, মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমি এখন তো চা মুড়ি খাবো। ড্রাই ফ্রুট কিন্তু সকালবেলা খেয়ে নিয়েছি, আমিও মেথির জল সকালে খেয়ে নিয়েছি, এটা মেয়ের। আর এখন খাবো এটা। তোমরা কি কেক খেতে পছন্দ করো আমায় কমেন্ট বক্সে জানিও। এই কেক না বেকারির কেক না পেস্ট্রি কেক, কোনটা? চল আগে আমি এটা খেয়ে নিই গরম গরম চা, মানে গলা ব্যথাটা না কমবে না। তোর আজকে আমার জন্মদিন। জানি ডিসেম্বর আমার জন্মদিন। তো এই তো আমি আর মা 2 কাপ চা আর একটু মুড়ি নিয়ে বসেছি গল্প গুজব করতে। কিছু কিছু দেখবে, একটা জিনিস খেয়াল করবে যে বছরে কিছু কিছু স্পেশাল ডে হয়, যেমন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 1 জানুয়ারি, 15 আগস্ট, তারপর হচ্ছে 25 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি। এই সব স্পেশাল ডেটে যদি কারোর বিয়ে হয় বা কারোর জন্ম হয়, দেখবে আমরা কিন্তু সেই জিনিসগুলো ভুলি না, আমাদের ঠিক মনে পড়ে যাবে, আরে 23শে জানুয়ারি তো ওর বিয়ে হয়েছিল না, 26শে জানুয়ারি ওর জন্মদিন না, মানে ঠিক মনে পড়ে যাবে। কিন্তু এমনি নর্মাল ডেটে কারোর বার্থডে থাকুক কি কারোর ম্যারেজ অ্যানিভার্সারি থাকুক, সেগুলো কিন্তু আমাদের অতটা মনে থাকে না। আচ্ছা, এখানে যারা যারা আমার ভিডিও দেখছো বা আমার এতগুলো বন্ধু আছে, তাদের মধ্যে কারোর কি এরকম স্পেশাল ডেতে বার্থডে আছে না ম্যারেজ অ্যানিভার্সারি আছে? আমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর 25 ডিসেম্বরে আমার আম্মা, মানে হচ্ছে আমার ঠাকুমার বার্থডে। তাই এই দিনটা না আমাদের মনে থাকে, আমরা ভুলি না। তাই মা সকাল সকাল বলছিল আজ কিন্তু তোর আম্মার বার্থডে। আমি বললাম হ্যাঁ মা, আমার একদম মনে আছে। প্রত্যেকটা বাচ্চাই দেখবে চায় যে 25 ডিসেম্বর সে যেন চোখটা খোলে তার সারপ্রাইজ গিফটের সাথে। আমিও চেষ্টা করি জানো তো, প্রত্যেকটা বছর আমার মেয়েকে কিছু না কিছু সারপ্রাইজ গিফট দেওয়ার, আমার সাধ্যের মধ্যে অবশ্যই সেটা। তো আজকেও দিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর তোমরা তো জানো আমার মেয়ে ভীষণ বই পড়তে পছন্দ করে আর এই টেডি বিয়ার সফট টয় নিয়ে থাকতে পছন্দ করে। তাই ওর পছন্দ মতন 2টো গিফট ওর মাথার সামনে দিয়ে এসেছি, যাতে চোখ খুলেই ও সারপ্রাইজ গিফটটা দেখতে পায়। কিন্তু ওর রিয়াকশানটা না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা জানো আমার মেয়ে ভীষণ শাই, লাজুক, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। ও তো ঘুম থেকে উঠেই যখন ওর গিফটটা দেখে তো পুরো প্রথমে চিৎকার করে উঠলো, কারণ ওর ফেভারিট স্টোরি বুক আমি 2টো কিনে দিয়েছি, আর একটা রয়েছে তো পুতুল, তোমরা দেখতেই পেলে। যাই হোক, আমাদের রিয়েল লাইফের তো আসল সান্তা ক্লজ হচ্ছে আমাদের বাবা মা, কারণ ফ্রিতে গিফট একমাত্র পৃথিবীতে বাবা মাই দিতে পারে, আর কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু দেবে না।
একটা জিনিস দেখবে, সংসারের এমন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আমাদের একদম করতে ইচ্ছা করে না, কাজগুলোতে করলেই আমাদের ল্যাথার্জি লাগে, মনে হয় আজ না কাল, কাল না পরশু। এই রকম দেখবে সংসারে সব কাজ হয়, কিন্তু পার্টিকুলার ওই কাজটা করতে গেলেই আমাদের গায়ে জ্বর আসে। তো এই আমার কাছে যেমন ধরো ওই কম্বল গোছানো, মশারি টাঙানো, মশারি ভাঁজ করা, ফ্রিজ পরিষ্কার করা, এইগুলো না আমার একদম জানি না কেন করতেই ইচ্ছা করে না, মানে শুনলেই গায়ে জ্বর আসে। কিন্তু 3-4 দিন ধরে ভাবছি না, আর ফ্রিজটা পরিষ্কার করতেই হবে, ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। তো ভাবলাম আজকেই করব, একদম কোমর বেঁধে চোখ বন্ধ করে ভাবছি। আর মানে অন্য কোনো দিকে তাকাইনি, অন্য সংসারের কোনো কাজকর্মে তাকাইনি, সিধা বসে গেছি ফ্রিজ পরিষ্কার করতে। আর সত্যি কথা বলতে গেলে ফ্রিজে যখন ঠাসা জিনিসপত্র থাকে না, তখন পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, সব কিছু সরিয়ে নামিয়ে গুছিয়ে করতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু যখন দেখবে ফ্রিজে কম জিনিস থাকবে, তখন যদি ফ্রিজটাকে একবার ডিপ ক্লিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজটা অনেকটা ইজি হয়ে যায়। আর আমি একটা জিনিস সবসময় খেয়াল রাখি যে আমার ফ্রিজে যেন কোনো আননেসেসারি বা অপ্রয়োজনীয় জিনিস না থাকে, এতে না ফ্রিজ অনেক বেশি মেসি দেখায়। এগুলো ওয়ারেস, আমার ফ্রিজে সবসময় স্টোর করা থাকে, ওয়ারেস এমার্জেন্সি পারপাস। আর এটা তো ল্যাকটোজ ফ্রি দুধ। আর এইটা হচ্ছে ড্রাই কোকোনাট, ঠিক আছে, এটা আমার স্টোর থাকে, কোনো অসুবিধা হয় না। তো পুরোপুরি আমার ফ্রিজটা ক্লিন হয়ে গেছে। আর এই তো দেখো ফ্রিজ একদম ক্লিন করার পর, তাও আমি ডিপ ক্লিন করিনি, তোমরা দেখতেই পেলে আমি একদম নর্মালভাবেই ক্লিন করলাম। একদম হাবজি গুবজি জিনিস তোমরা আমার ফ্রিজে পাবে না, একদম নর্মাল যেটুকু রাখার সেইটুকুই আমি ফ্রিজে রাখি। এই টিপে আমি চকলেটগুলো রাখি, সব ডার্ক চকলেটগুলো থাকে এখানে। আর এই ফ্রিজে একদম নর্মাল পরিষ্কার যেটুকু আমার দরকার আমি ঠিক সেইটুকুই রাখি, কারণ আমার ডেলির বাজার ডেলি হয় তো, ওই জন্য অত অসুবিধা হয় না। এই আর এই পাশে তো দেখলেই, এই পাশে এই জিনিসগুলো রয়েছে, এই যে এখানে এই জিনিসগুলো রয়েছে, ব্যাস এই হচ্ছে আমার ছিমছাম ফ্রিজ। হ্যাপি ক্রিসমাস সবাইকে। আর আমার গলার যা অবস্থা, আমার ক্যামেরার সামনে এসে কথা বলতেই আমার কেমন লাগছে জানো, নিজেরই একটা অস্বস্তি লাগছে, ওই জন্য তো ঠিক ক্যামেরার সামনে আসতেই চাই না, মানে কথা বলতেই ইচ্ছা করছে না। তাও বললাম না, একটু ক্যামেরাটা অন করে আমার সকল বন্ধুকে ক্রিসমাস উইশটা জানিয়ে দিই। তো যাই হোক, আজকে এই ভাঙা গলা শরীর খারাপ নিয়েও ভেবেছিলাম আজকে একটু বেরোবো। দেখবে বছরের বেশ মানে কিছু কিছু স্পেশাল ডেতে না মনে হয় একটু বাইরে বেরোই, কারণ বাইরেটা খুব সুন্দর সাজায়। ভেবেছিলাম নিউ মার্কেট বা গড়িয়াহাটের দিকে যাবো বা পার্ক স্ট্রিটের দিকে যাবো, ওখানে তো খুব সুন্দর ক্রিসমাস ইভ সাজায়, তো দেখতে যাওয়া ভেবেছিলাম। কিন্তু এখন হাজব্যান্ড, ওই জন্য রান্না বান্নাও কিচ্ছু সকাল থেকে করিনি, শুধু ব্রেকফাস্টও করেছি। আর হাজব্যান্ড বলেছে আমি মুসলি খাবো দুধ দিয়ে, তো ওর জন্য মুসলি। আর আমি ভেবেছিলাম যে সেদ্ধ ভাত কিছু একটা করে নেবো, আর মা আর মাপার জন্য, ওরা যাবে না, দুজন থাকবে বাড়িতে, কারণ মেয়ের পরীক্ষা চলছে, তো ওদের জন্য মাছের ঝোল ব্যাস। কিন্তু এখন ফোন করে বলছে যে শোনটি আমি যেতে পারবো না, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। কাজটা মানে হচ্ছে কী বলতো, একজনকে নিয়ে খুব এমার্জেন্সি একজনকে ডক্টর কাছে দেখাতে হবে, তার আগে পেছে কেউ নেই জানো তো, তিনি আনম্যারিড। তো ওই আমার হাজব্যান্ড তাকে নিয়ে যাবে ডাক্তারখানা, খুবই এমার্জেন্সি। আজকে 25 ডিসেম্বর, আজকে ডাক্তার পাওয়া খুবই কপালের ব্যাপার, কিন্তু ভাগ্যবশত আজকে ওনাকে পাওয়া গেছে। উনি বললেন 1টার মধ্যে যদি আসতে পারেন তো ভালো, তারপর আমি চলে যাব, বেরিয়ে যাব। তো আমি হাজব্যান্ডকে বললাম কোনো দিকে না তাকিয়ে তুমি সিধা ওনাকে নিয়ে ডাক্তারখানায় যাও, আমার ঘোরাটা এমার্জেন্সি নয়, আমি আজ না হলে কাল না হলে পরশু যখন একদিন ঘুরে আসবো, কিন্তু তুমি তাকে নিয়ে একবার যাও, কারণ তার খুব এমার্জেন্সি দরকার। তো ওই জন্য বললাম যে যাও তুমি বেরিয়ে যাও, কোনো চিন্তা নেই, আর আমি যা আছে ঘরে আজকে সেটাই রান্না করে নিচ্ছি। তারপর যদি তুমি তাড়াতাড়ি ফিরতে পারো, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর যদি সময় থাকে, তোমার শরীর দেয়, তাহলে যাবো, নাহলে যাবো না। সবই তোমাদের সাথে শেয়ার করবো, যদি যাই তো শেয়ার করবো, আর ঘরে যদি থাকি ঘরে কীভাবে সেলিব্রেট করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এদিকটা পুরো অন্ধকার আসছে দেখো। তো এই হচ্ছে ব্যাপার, চলো ফ্রিজ থেকে বার করি, দেখি কি মাছ না মাংস আজকে কী করি, দেখি মেয়ে কী খায় দেখি, তারপরে
এই হচ্ছে ব্যাপার, জানো তো। ওই জন্য আমি কোনো রকম প্ল্যান করে কোনো কাজ করি না। প্রি প্ল্যানে কোনো কাজ আমার আজ পর্যন্ত সাকসেস হয়নি। সাডেনলি প্ল্যান করলাম, সাডেনলি বেরিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু কাল রাতে ভেবে রেখেছিলাম, আজকে দেখো। তো ঠিক আছে, নো প্রবলেম, এটা আমার কোনো এমার্জেন্সি নয়। যার দরকার, বলে না ভগবান একটা জিনিস জানো তো, ভগবান যার কেউ নেই, ভগবান ঠিক না ঠিক তাকে জুটিয়ে দেয় কাউকে না কাউকে। এই হচ্ছে ব্যাপার, জানো তো। আচ্ছা, ভগবান আছে, মানে শুভ কাজে, মানে যাক, হ্যাঁ আসছি, তার হাজবেন্ড চলে এসছে। আচ্ছা, একটার মধ্যে কি যাবে নাকি একটার সময় উনি বসবেন? 12:30টায় যাবো। কপালগুলো যে পাওয়া গেছে। আরে এটার মধ্যে সব রকম সিডস রয়েছে, তোমার পাম্পকিন সিডস সব দেখেছো, দেখতে পেয়েছো? কতগুলো দেখতে পেয়েছো? এত টেস্টি না, এটা আমার শুধু খেতে খেতে ইচ্ছা করে। আমি অনেক রকমের জিনিস সব দেওয়াও হয়েছে, জানো। গাঁদা গাছ আনবো 30টা, আর ডালিয়া গাছ আনবো 30টা। শুধু গাঁদা আর ডালিয়া করবো। গাঁদা আর ডালিয়া কোথায় 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 রোপণ করবে, বসাবে এটা কোথায়? গাঁদা গাছ, ডালিয়া গাছ, এমনি এই যে ফুটে কবার দেখতে পাচ্ছ ছাদে গিয়ে তুমি গাছ ফুটেছে, ভালো লাগে। একটা ওই হ্যাঁ, একটা কি করবো, যেমন মাটি যেমন টব সেরকম তো আনতে হবে বলো। এখন আমার কাছে 200 টব, আমি 10টা গাছ আনি, সেটা হয় না। চলো দেখিয়ে দিই। আর এই যে একটুখানি মাংস ছিল, এই মাংসটাই আজকে করব। এই যে পেঁয়াজ কাটা আছে, মায়ের জন্য কাতলা মাছ করো, মা মাংস খায় না, কাতলা মাছ। আর এখানে হচ্ছে লাল শাক, মা একদম লাল শাক কেটে ধুয়ে রেখে দিয়েছে। এই যে বলেছিলাম না, এই ঝুড়িটা আমি কিনেছিলাম মেলা থেকে, খুব ইউজফুল, জানো তো, ভীষণ ভালো ঝুড়িটা, পুরো জলটা না একদম ঝরে যায়। তো এই রান্নাই করবো। চলো একটু লেবু আর একটু গোলমরিচ মাখিয়ে রেখে দিই। আমি না চিকেনে কী করি বলতো, ভালো করে ধুলাম, ধুয়ে একটু সর্ষের তেল, একটু গোলমরিচ আর একটু লেবুর রস মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিই। আর এখানে দেখো ভাতের মধ্যে একটু উচ্ছে আর আলু দিয়ে দিলাম, দেখলাম ফ্রিজে 2খানা উচ্ছে পড়ে রয়েছে, তো নষ্ট হবে, তো ভাতে দিয়ে দিলাম। এখন জানি না কেন ভাতের মধ্যে যদি ভাতের মধ্যে যদি উচ্ছে দিই, উচ্ছে না পুরোপুরি কুকড হয়, মানে সেদ্ধ হয় না, জানো তো, পুরোপুরি বয়েলড হয় না, একটু কাঁচা কাঁচা ভাব থেকে থাকে। জানি না এটা আমার কেন হয়, তোমরা একটু কমেন্ট করে বলো তো, যে ভাতে তোমাদের উচ্ছে হলে প্রপার কি সেদ্ধ হয়। আর এখানে দেখো আমি মাংস রান্না করার জন্য আজকে পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে পেস্ট করে রেখেছি। কেন জানি না, পেঁয়াজ কুচিয়ে রান্না করার থেকে পেস্ট করে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। আর এখানে আজকে ধনের গুঁড়ো অ্যাড করেছি আমি, এর মধ্যে কিন্তু জিরে বাটা আদা বাটা কিচ্ছু দিইনি, এতেই খুব সুন্দর টেস্ট হয়। আর এখানে দেখো দুটো গ্যাস যেহেতু আটকা, আমার একটু গরম জল লাগবে, তো ভাবলাম ভাত তো হচ্ছেই, তো এখান থেকে একটু জল দিয়ে দিলাম। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন। তো আর কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না গো, শুধুমাত্র লাল শাক ভাজাটা বাকি ছিল। তো মা বললো যা তুই স্নানটা করে পুজো করে নে, আজকে বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগবে, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আজকে বললাম না এক্সট্রা প্রচুর কাজ করেছি গো। ফ্রিজটাকে তো পুরো ক্লিন করলাম, ওটা তোমাদের সাথে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও শেয়ার করলাম। বাট তোমরা যারা করো ফ্রিজ পরিষ্কার, তো জানো কতটা সময় লাগে সব কিছু নামিয়ে ডিপ ক্লিন করে আবার যে জিনিস জায়গায় গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে গেছিলো। আর আজকে আমি শুনছিলাম নাকি তুলসী পুজো, মানে 25 ডিসেম্বর দিনটা ছিল তুলসী পুজো। অনেকে বলছে তুলসীর গোড়ায় নাকি সেই দিন জল ঢালতে নেই, আবার অনেকে বলছে না 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 ঢাললে কিছু হয় না। কিন্তু বিশ্বাস করো অত সত্য তো আমরা মেনে চলতে পারি না। আমি শুধু মানি যে রবিবার দিন তুলসীর মঞ্চে জল ঢালতে নেই, শুধু রবিবারটা বাদে আমি কিন্তু প্রত্যেকটা দিনই তুলসী মঞ্চে জল ঢালি। তোমরা সেদিন কি তুলসী গাছে জল দিয়েছো না দাওনি, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জয় মুদিরায় নমো, গণেশায় বাসুদেবায়, লক্ষ্মী দৈব নমো নমো, দৈল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস, গোলকে কমলাশ্রী বসী নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপ, ক্ষীণকায় বলহীন দেহ অতি কষ্টে আত্মহত্যা করিতেছে ঘেউ, প্রাণেরও অধিকেও পুত্রকন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে, বল হয়ে করুণাময় কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী
ঈশ্বরের সামনে বসে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ইচ্ছা করছে, জানো তো। এই যখন আমার শরীরটা খারাপ লাগে, দুর্বল লাগে, কোনো কিছু ইচ্ছা করে না, তখন ভাবি কি যে 2-3টে দিন ভিডিও দেবো না, থাক, তারপর আবার শরীরটা ভালো হোক তারপর দেবো। কিন্তু আবার যখন চুপ করে বসে ভাবি, যদি আমি ভিডিও কিছু শ্যুট না করি, যদি ভিডিও আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট না করি, তাহলে আমার বন্ধুরা আমায় কমেন্ট করবে কি করে? এই যে তোমাদের সাথে আমার কি সম্পর্ক, কমেন্টের মাধ্যমেই সম্পর্ক। হয়তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো তোমাদের চোখে দেখতে পাচ্ছি না। আমি শুধুমাত্র তোমাদের কমেন্টগুলো পড়ে অনুভব করছি। এই যে সুকন্যা সিনহা, আমার সাবস্ক্রাইবার বোন একটা, ও আমায় কমেন্ট করে কিন্তু বারবার বলে যে দিদি ভাই তোমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। শুধু সুকন্যা বলে নয়, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু বোনেরা আমায় কিন্তু এই ফিডব্যাকটা প্রায়শই দাও। আর তখন যখন আমি শুনি বা পড়ি, তখন যে আমার মধ্যে কতটা ভালো লাগা কাজ করে সেটা আমি বলে বোঝাতে পারবো না গো। আর এই তো ভালো ঠান্ডা আছে। হ্যাঁ নিয়েছি, সব নিয়েছি। তুমি তো কিছু নিলে না, আমি তো সেভাবে নিয়েছি। আর যদি ঘোড়া কপালে থাকে তাহলে আর কে আটকায় বলো তো? যার শেষ ভালো তার সব ভালো, জানো তো। তো হঠাৎ করে সাডেনলি হাজব্যান্ড ফোন করে বলল যে তুমি রেডি হয়ে নাও, আমার এখানে কাজ হয়ে এসেছে, 5-10 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাব। ব্যাস, আমিও চট করে রেডি হয়ে নিলাম। আমার রেডি হতে 5 থেকে 7 মিনিট লাগে গো। আর সত্যি কথা বলতে গেলে এই ক্রিসমাসেই তো মানুষ একটু ঘুরবে বলো, মানে এই 25 ডিসেম্বর থেকে আর 1 জানুয়ারি, এই সময় মানুষ একটু ঘুরতে বেরোবে। এই সময় যদি না একটু বেরোই তাহলে আর কখন বেরোবো বলো? আর দেখলাম রাস্তাঘাট কিন্তু বেশ ভালো সাজিয়েছে, আর 25 ডিসেম্বর বলে একটু কিন্তু ভিড়ও আছে। প্রথমে তো ভেবেছিলাম নিউ মার্কেটে যাব, ওখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনে তারপর পার্ক স্ট্রিটের লাইটিং ফাইটিং দেখে ঘরে আসবো। কিন্তু অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, লেট হয়ে গেছে, এখন যদি আমি নিউ মার্কেট পার্ক স্ট্রিট যাই তাহলে ফিরতে আমার অনেকটা রাত হয়ে যাবে। আর আজকে প্রচণ্ড ভিড় হবে, জ্যাম হবে। তো হাজব্যান্ড বললো ছেড়ে দাও, পরে একদিন যাব, আজকে চলো গড়িয়াহাট থেকে ঘুরে আসি। গড়িয়াহাটটাও তো মোটামুটি একটু সাজায়, আর তোমার টুকটাক অনেক কিছু কেনার আছে বললে তো কিনেও নেবে। তো আমি ভাবলাম বাবা যেটুকু সুযোগ পাওয়া যায় সেইটুকু আর ছাড়ার ব্যাপার নেই, তো চলো গড়িয়াহাটেই যাই। ডার্ক কালারটা নে না, ওই মেরুন, ওই আমার ডার্ক কালার, এই যে এই এটাও হালকা না ডার্ক, তো তাহলে ওই এইটা নেই, এইটা নেই। এটা। কত বলছে এটা? 280। কিন্তু বেশ ভালো, আমার বেডরুমের জন্য দেখো কালারটা। আমি আমার বাড়ির বেড কভার থেকে কুশন কভার, তারপর তোমার কাঠ পর্দা, সব কিছু কিন্তু আমি ম্যাক্সিমাম গড়িয়াহাট থেকেই শপিং করি, জানো তো। বছরে 2বার আসি, 2বার এসে এখান থেকেই শপিং করে নিয়ে যাই, একটু দাম দর করে কেনা যায়। আর এই দোকানটা থেকেই কিন্তু আমি কার্টেনগুলো কিনি। আর এই দোকানটা দেখো, শুধু ব্লাউজের স্তূপাকার, কত রকম যে ডিজাইনার ব্লাউজ রয়েছে বলেও বোঝাতে পারবো না। তবে এখন তো সব জায়গায় ভিডিও করা যায় না, বুঝতেই পারো, ওই জন্য দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমরা যারা গড়িয়াহাটে আসবে তারা এই দোকানটা কিন্তু একদম মিস করবে না। সব রকম ডিজাইন তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে, সব সাইজে। যাই হোক, গড়িয়াহাট কিন্তু বেশ সুন্দর সেজে উঠেছে। আর এই দেখো, এই দোকানটায় কত রকম ক্রিসমাসের ডেকোরেশনের জিনিস পাওয়া যাচ্ছে। আর আমার দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি, একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে। এই যে দেখো, ইনি যে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা, ও মা, এটার দাম বলছে 5,500 টাকা। ভাবতে পারছো? আমি বললাম না দাদা, লাগবে না। কত দাম দর করবো বলো তো? 5,500 টাকাটা খুব জোর 5,000 টাকায় দেবে, আমার লাগবে না গো। আর গড়িয়াহাট মানেই হচ্ছে সেরামিকের হাট। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি, ই বাবা, ওই জিনিসটা কিনলে ভালো হতো তো, ওই জিনিসটা কিনলে ভালো হতো তো। শুধু এইগুলো ঘুরছে যে আবার কবে যাব, আবার কবে কিনবো। ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়, জানো তো। আমার তো মনে হয় অনলাইন থেকে সেরামিকের জিনিস যদি এখানে এসে কেনো তাহলে কিন্তু তুমি ঠকবে না। ইভেন তুমি দাম দর করে হাতে দেখে তুমি কিন্তু জিনিসগুলো নিতে পারবে। আচ্ছা, দাম কত আছে? হ্যাঁ, 250। আচ্ছা,
তিনটে কালার আছে, চারটে কালার আছে, চারটে পিঙ্ক। আর এই তো আমার কিন্তু শপিং কমপ্লিট, যা যা মনে ছিল তাই পোটলাই নিয়ে নিয়েছি। কিন্তু একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, ভেবেছিলাম পাশ বালিশের দুটো কভার কিনবো, ওই কভার দুটোই না কিনতে ভুলে গেছি। থাক, আবার যখন পরে আসবো তখন কিনে নিয়ে যাব। আর এই দেখো কি দারুণ সন্ধে হয়ে গেছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি দারুণ লাগছে না। এখন ম্যাক্সিমাম জায়গায় দেখছি এরকম লাইটিং দিয়েছে, শুধু পার্ক স্ট্রিট বলো বা নিউ মার্কেটে না গো, এখন প্রত্যেকটা রাস্তা দিয়ে কিন্তু সুন্দরভাবে দেখলাম সাজানো গোছানো লাইট দেওয়া। চলো বন্ধুরা, আমি জাস্ট নাও ঘরে ঢুকলাম। আমি ভাবলাম ভিডিওটা এন্ড করার আগে একবার দেখিয়ে দিই কী কী কিনেছি। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে শপিংই বেশি হবে, মানে শপিং না, বিশাল এগুলো খুব দরকার বলে, এসেনশিয়াল বলে কিনলাম। আগের বারের প্যান্টগুলো আমার মেয়েটার ছোট হয়ে গেছে, মানে গোড়ালির ওপরটা উঠে গেছে, জানো তো। তোর বাবা বলছে গড়িয়ায় যখন যাবো, গড়িয়াহাটে, তখন প্যান্টগুলো কিনে নিয়ে আসবো। ওখান থেকেই মোটামুটি আমরা এগুলো কিনি, জানো তো। তুই দেখো এরকম প্যান্ট তিনটে নিয়েছি, একটা এইরকম ব্রাউন কালারের, এগুলো না খুব সফট, কাপড়গুলো ভীষণ সফট। এইটা হচ্ছে পিঙ্ক কালারের টেডি বিয়ার আঁকা, আর এটা হচ্ছে ইয়েলো কালারের। এই তিনটে নিয়েছি, ভালো হয়েছে না? আর কি সফট কাপড়গুলো, এই ভেলভেট কাপড় যেগুলো হয় না, সেই ভেলভেট কাপড়ের। এটা ধুতে হবে, আমি রাখছি নিচে। আর এই তো বেশি কিছু কিনিনি। আর এই দেখো ফ্রিজের হ্যান্ডেল ম্যাট নিয়েছি দুটো। মানে এই জিনিসগুলো না কিনলেই নয়, মানে পুরোটাই আমার ড্যামেজ হয়ে গেছে, জানো তো, ফ্রিজের যে ডোর ম্যাটগুলো। তো এই দুটো নিলাম, যেহেতু আমার ফ্রিজটা একটু ডার্ক কালারের, তাই জন্য লাইট কালারের নিলাম। জানি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় লাইট কালারের নিলে, হ্যান্ডেল ধরে ধরে, কিন্তু এটাই বেশি ভালো লাগছিল, তো নিলাম এইটা, এই দুটো। আর এই দুটো দিয়ে দিয়েছি, হালকা যে স্টোনগুলো বলে সেইগুলো নিয়েছি। এই দেখো এটা বেশ সুন্দর দেখতে লাগছে, ব্ল্যাক। এই কালারটা না এমনই কালার যেটা সবার সাথে, সোয়েটারটা খুলে দিই, গরম লাগছে, দেখাতে সুবিধা হবে। দেখো খুব সুন্দর, কি সফট কাপড়টা। এই যে এই একটা নিয়েছি, এটা মোটামুটি সব কিছুর সাথেই যাবে, সব কালারের সাথেই যাবে, মানে সব কুর্তির সাথে যাবে। আর একটা রেড কালার নিয়েছি, এই দেখো এই রেড কালার, ভালো লাগছে বলো? রেডটা বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো এইটা মানে ওড়নার মতন করে নেওয়ার। আর আমার এই বেডরুমের জন্য কথা বললেই কাশি হচ্ছে, পর্দা নিয়েছি বেডরুমের জানলার জন্য, 3খানা পর্দা নিয়েছি। এই যে এরকম ছাপা, আমি আর খুলছি না, এরকম 3টে না 4টে, আমার 4টে লাগে, আমার যেহেতু বড় জানলা তো 4টে লাগে। এই যে খুব সুন্দর দেখতে কিন্তু, ইয়েলো আর হচ্ছে তোমার সাদার মধ্যে। ব্যাস। আর একটা সেরামিকের এরকম কাপ নিয়েছি, কাপ কেক বানানোর জন্য সেরামিকের, ওটা বেসিনে রয়েছে, কালকে আমি তোমাদের ওটা দেখিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু কিনে নিব, কিছু খাইও নি, বাইরে বেরিয়ে কিচ্ছু খাইনি, একটা ফুচকা অব্দি খাইনি। আমি জাস্ট জিনিসপত্র কি, শরীরটা একদম ভালো লাগছিল না। হাজবেন্ড বলেছিল চলো একটা রোল খাই দাঁড়িয়ে, আমি কিচ্ছু খাবো না, আমি বাড়িতে গিয়ে একটু চা খাবো, তাহলে আমার মাথা যন্ত্রণাটা কমবে। তো যাই হোক, যতই শরীরটা খারাপ থাকুক, কি বলতো, এই বছরের এই কটা দিন না ঘরে থাকতে ইচ্ছা করে না, বলে একটু বাইরে যাই, গিয়ে একটু লাইটিং ফাইটিং দিয়েছে, একটু দেখে আসি, এই মনটা জোড়াবে, চোখটা জোড়াবে, আর কিছুই না। তো চলো, অনেক বক বক করে ফেললাম, ভিডিওটা বোধহয় অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তুমি সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আর এই দেখো এই যে কাপটা বললাম, সেরামিকের একটা কাপ কিনেছি, এটা মাইক্রোওভেন প্রুফ, জানো তো, এটার মধ্যে মাইক্রোওভেনে কাপ কেক বানানোর জন্য খুব সুবিধা হবে। মুখটা অনেকটা গোল আছে তো, কারণ আমি অন্য সেরামিকের বানাই, সেগুলো লম্বা টাইপের ভালো হয় না, তো একদম গোল দেখে এটা স্যুপ বলো হিসাবে ইউজ করতে পারো, অনেকটা চওড়া মুখটা, তো পছন্দ হলো সেই জন্য এটা নিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার, চলো।